রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজার কে, রিয়াল মাদ্রিদের নেক্সট কোচ বা ম্যানেজার কে হতে যাচ্ছে এটা নিয়ে অনেক ধরনের রিউমার শোনা যাচ্ছে, অনেকের মনে অনেক ধরনের কোচের নাম আসতেছে, কিন্তু আসলে রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজার কে হতে পারে এটা নিয়ে আজকে কথা বলবো। রিয়াল মাদ্রিদের বর্তমান টিমের ম্যানেজার হচ্ছে কার্লো আনচেলত্তি। এই আনচেলত্তিকে নিয়ে বলার কিছু নাই, কারণ সে রিয়াল মাদ্রিদকে প্রচুর ট্রফি এনে দিছে আর সে রিয়াল মাদ্রিদের হয়ে সফল সফল বলতে অনেক বেশি সফল। বাট বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করলে কার্লো আনচেলত্তি একটু লো পারফরমেন্স দেখাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে। এটা আসলে দোষটা কি রিয়াল মাদ্রিদের টিমের নাকি কার্লো আনচেলত্তির? কার্লো আনচেলত্তি বর্তমান সিজনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলছে, যার মধ্যে 2টা জিততে পারছে, 2টা হারছে। যে রিয়াল মাদ্রিদ কিনা চ্যাম্পিয়ন্স লিগে সবসময় ভালো পারফর্ম করে, সেই রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে এই অবস্থা। এখন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বর্তমানে 18 নম্বরে আছে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য খুবই বাজে একটা পয়েন্ট টেবিলের নাম্বার। আর লা লিগায় টোটাল 12টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিততে পারছে, 3টা ড্র করছে এবং একটা ম্যাচ হারছে। তারা লা লিগায় পয়েন্ট টেবিলে আছে 2 নম্বরে, 1 নম্বরে আছে বার্সেলোনা। তো রিয়াল মাদ্রিদের এই পারফরমেন্স কার্লো আনচেলত্তির কাছ থেকে আশা করা যায় না। আর রিয়াল মাদ্রিদ সবসময় চায় চ্যাম্পিয়ন্স হতে, চ্যাম্পিয়ন হওয়াটাই রিয়াল মাদ্রিদের ব্লাডে। তারপরও রিয়াল মাদ্রিদ যে পরিমাণ চ্যাম্পিয়ন হচ্ছে, গত সিজনেও লা লিগা জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, সেই হিসাবে রিয়াল মাদ্রিদ যদি এবার ট্রফি লেসও থাকে তারপরেও কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু রিয়াল মাদ্রিদ যেহেতু সময়ের সেরা ক্লাব, সেহেতু তাদের ট্রল হতে হয়, অনবরত ট্রল হতেই হচ্ছে। যেখানে বার্সেলোনা এই সিজনে 3টা ম্যাচ হারছে আর রিয়াল মাদ্রিদ এই সিজনে 3টা ম্যাচ হারছে, কিন্তু বার্সেলোনার তুলনায় রিয়াল মাদ্রিদকে বেশি ট্রল হতে হচ্ছে। তো এখন কথা বলা যাক রিয়াল মাদ্রিদের আসলে নেক্সট ম্যানেজার কে হতে পারে। রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজার হতে পারে 2 জনের কথা রিয়াল মাদ্রিদ টিম চিন্তা করে রাখছে, সেটা হচ্ছে জিনেদিন জিদান আর একজন জাভি আলোনসো। জিনেদিন জিদান বর্তমানে ফ্রি আছে, তো কার্লো আনচেলত্তি যদি পারফরমেন্স আরও ড্রপ করে সেক্ষেত্রে জিনেদিন জিদান আসার পসিবিলিটিটা একটু বেশি, কারণ সে ফ্রি আছে এবং জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের জন্য কি করতে পারে এটা রিয়াল মাদ্রিদ ভক্তরা অবশ্যই জানে। সে অলরেডি 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে টানা, যেটা এখন পর্যন্ত কোনো ম্যানেজার করতে পারে নাই। এটা তার একটা রেকর্ড। আর সে 2.5 সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে যতগুলা ট্রফি জিতছে, এটা আসলে কোনো ম্যানেজার চিন্তাও করতে পারবে না। রিয়াল মাদ্রিদের হয়ে জিনেদিন জিদানের একটা মিথ আছে, সেটা হচ্ছে সে 7টা ম্যাচ হারার আগে 7টা ট্রফি জিতে ফেলছে রিয়াল মাদ্রিদের হয়ে। এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে জাভি আলোনসো। জাভি আলোনসো অলরেডি বলে দিছে সে নেক্সট সিজন থেকে বায়ার্ন লেভারকুসেনে থাকতেছে না। আর বায়ার্ন লেভারকুসেনে জাভি আলোনসো গত সিজনে কি খেলিয়েছে এটা সবাই জানে, কারণ সে গত সিজন অমানবীয় পারফরমেন্স করে দেখিয়েছে। সে ইনভিজিবল ট্রফি জিতছে, বায়ার্নকে হারিয়ে সে বায়ার্ন লেভারকুসেন নিয়ে বুন্দেসলিগা জিতছে। এটা আসলে এই রকম ছোট টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আর সেটা করেই দেখাচ্ছে জাভি আলোনসো। জাভি আলোনসো এখানে আসলে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে বায়ার্ন লেভারকুসের প্লেয়াররা হচ্ছে একটু ছোট মাপের প্লেয়ার, আর রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তো অলরেডি স্টার। তো তাদের মেইনটেইন করা এবং বায়ার্ন লেভারকুসের প্লেয়ারদের মেইনটেইন করা সেম না। তো এই জায়গায় একটু সমস্যা হতে পারে, কিন্তু তার ট্যাকটিক্স কিন্তু খুবই অসাধারণ আর রিয়াল মাদ্রিদের সাথে খুব ভালোভাবে স্যুট করে, কারণ রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে খেলে, কামব্যাকে বিশ্বাসী। বায়ার্ন লেভারকুসেও সেম ট্যাকটিক্সেই খেলে যাচ্ছে। তো এখন রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে জিনেদিন জিদান এবং জাভি আলোনসো। তো এই সিজনে যদি কার্লো আনচেলত্তি স্টে করে যায়, নেক্সট সিজনে মোস্ট প্রবাবলি মানে 90% শিওর যে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হতে যাচ্ছে। তারপরও এখন দেখা যাক রিয়াল মাদ্রিদ কাকে কোচ হিসাবে নেয়, তবে সম্ভাবনা বেশি জিনেদিন জিদান অথবা জাভি আলোনসো।